যখন এখনো দেশ স্বাধীন হয় না, ইংরেজরা যখন এদেশ করেছে, ইংরেজরা যখন এদের শাসন করতেছে, তখন বারবার ইংরেজদের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন হয়েছে। হাজী শরীয়তুল্লাহ আন্দোলন করছে, আরো বিভিন্ন বড় বড় আলেমরা আন্দোলন করছে। এই আলেমদের ইতিহাস ঐতিহ্য ছিল ইসলামের পক্ষে আন্দোলন করে, কোরআনের আন্দোলন আগে হয়েছে। তখন তারা বারবার পর ব্রিটিশ কলোনিয়াল সেক্রেটারি গোল্ডস্টোনকে তারা একটা কমিটি করে দিয়েছে যে মুসলমানদের এই শক্তির উচ্চতা করতে। তিনি দীর্ঘদিন সার্ভে করছেন, সার্ভে করে ব্রিটিশ পার্লামেন্টে যে রিপোর্টটা জমা দিয়েছেন, তার ফুটনোটটা শুরুভাবে এরকম লিখছেন, so long as the Muslim have the Quran, we shall be unable to dominate them. We must either take it from them or make them lose their love of it. আমাদের বুঝতে পারছেন যে so long যতদিন পর্যন্ত এই কোরআন তাদের কাছ থেকে ছিনিয়ে না নেওয়া যাবে, ততদিন পর্যন্ত so long as the Muslim have the Quran, যতদিন পর্যন্ত কোরআনের প্রতি তাদের ভালোবাসা থাকবে, কোরআন তাদের কাছে থাকবে, we shall be unable to dominate them, আমরা তাদেরকে শাসন করতে পারবো। কি করতে হবে সে সুপারিশ করছে, we must take it from them, আমাদের এটা তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে। ছিনিয়ে নেওয়া তো সম্ভব না, হাজার হাজার হাফেজের কোরআন আছে, সবকিছু আছে, সুতরাং তাদের সিনার ভিতরে কোরআন আছে, সিনার ভিতর থেকে কি কোরআন ছিনিয়ে নেওয়া সম্ভব না। তারপরে কি make them lose their love of it, তাই দ্বিতীয় প্রস্তাব করা আছে কোরআনের প্রতি যে তাদের ভালোবাসাটা ঢিলে ঢালা করে দিতে হবে। বিগত বছরগুলোতে আপনারা দেখেছেন যে যাত্রা থেকে আরম্ভ করে গান বাজনা এগুলোর কোনো অনুমোদন লাগতো না, কিন্তু তাফসীর মাহফিলের অনুমোদন দেখছেন কিনা আপনারা? এবং মসজিদে ইমাম সাহেব হক কথা বললে সেই ইমাম সাহেবকে মসজিদ থেকে অপমান করে বের করে দেওয়া হয়। অনেক ইমাম সাহেবদেরকে মামলা দিয়েছে, কারাগারে করেছে, অনেক আলেমদেরকে কারাগারে মৃত্যু রাত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, এবং কারাগারে অনেকে বিচারিক হত্যাকাণ্ড দিয়ে কোরআনের ভাইদেরকে হত্যা করা হয়েছে। এই দেশে যে দেশটা এমন একটা পরিবেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাদের মাধ্যমে আমাদেরকে বের করে দিল, সুন্দর একটা পরিবেশ দিল, এই পরিবেশটাকে সহজে হয়ে গেল? এই শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ছাত্র এরকম ইনভেস্ট করা, কিরকম ইনভেস্ট করা লাগে। আহত হয়েছে অনেকে, হাসপাতালে চিকিৎসা দিতে হয়েছে, তারপরে যারা নিহত হয়েছে তাদের পরিবারগুলোকে সহযোগিতা করতে করা লাগতেছে। রংপুরের যে আবু সাইদ পৃথিবীব্যাপী যার মৃত্যুর আলোড়ন সৃষ্টি করছে, এই আবু সাইদকে তাৎক্ষণিক বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে 6 লক্ষ টাকা তার ঘর করার জন্য দেওয়া হয়েছে, এবং আজীবন তার ফ্যামিলি রামমান জামাত ইসলামী তার ফ্যামিলির দায়িত্ব নিয়েছে। এরকম সমস্ত ফ্যামিলিগুলোতে আপনারা যারা সাক্ষী আছেন, ভোলাতে প্রায় অনেক 37 জন 38 জন শাহাদাত বরণ করছে ভোলাতে। প্রত্যেক ফ্যামিলিকে বাংলাদেশ জামাত ইসলামী সহযোগিতা করতেছে, কিছু করছে, কিছু আবার সহযোগিতা অনুমোদন হয়ে আসছে। এই প্রেমীগুলো যারা অসংখ্য হাজার হাজার নেতা কর্মী তাদের আহত, এদেরকে চিকিৎসা দেওয়া লাগতেছে, তাদের মামলা হয়েছে, মামলাগুলো কি করতে বরং সর্বোপরি যে একটা পরিবেশের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ, এটা কি টাকা ছাড়া কোনো কিছু সম্ভব? সুতরাং আমি জামাত আপনাদের কাছে আফসোস করছি, আমার কর্মী ভাইদের কাছে, আমার লোকন ভাইদের কাছে আফসোস করছেন, আমার কর্মী ভাইদের কাছে আবেদন করছেন, আমার সহযোগী ভাইদের কাছে আহ্বান করছেন, দেশবাসীর কাছে আহ্বান, আপনাদের সমস্ত সামর্থ্যটুকু দিয়ে এই শহীদদের, আহতদের এবং এই পরিবেশটা যেন সুন্দর থাকে, আমরা যেন এই পরিবেশকে অক্ষুণ্ণ রাখতে পারি, এই জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি আশা করব একজন ভাই আপনারা এখান থেকে একটা কথা না বলে উঠবেন না, আপনাদের সামর্থ্যের আলোকে আপনার যে যা দেওয়া দরকার ইনশাআল্লাহ আপনারা এখানে নগদ দিয়ে যাবেন। যারা পারবেন না শীঘ্রই একটি মেলের ভিতর দিবেন, তারা বলে যাবেন এখানে আমাদের বাইরে আছে সহযোগিতা। কি আপনারা করবেন কিনা ভাই? ইনশাআল্লাহ আমরা অংশগ্রহণ করবো না? ইনশাআল্লাহ নগদ যারা দেবেন তারা দিয়ে যান আগে, তারপরে আমরা যারা করবেন তারা। একজন ভাই একটু সহযোগিতা করেন আমাদের।